সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। অনেক মানুষেরই কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়, যেগুলো আমি বরাবর এই মানুষগুলোর সাথে ফেস করি। সেসব হচ্ছে যে গৃহ করতে জমি কিনতে বাধাপ্রাপ্ত হচ্ছে, বা অনেক সময় কেনা হয়েছে কিন্তু কোনো না কোনোভাবে আটকে যাচ্ছে। এই জায়গাটা অনেকটা প্রবলেম ক্রিয়েট হয় যে স্যার কেনা হয়েছে কিন্তু কিছুটা কোনো না কোনোভাবে অবস্ট্রাগল হয়ে যাচ্ছে, পুরোটা কভার করতে পারছি না, কোথায় যেন একটা বাধা প্রাপ্ত হচ্ছে। বা অনেক সময় দেখা যায় বাস্তুগত সমস্যার জন্য বা গ্রহগত পজিশনের জন্য এই প্রবলেমগুলো হয়। তাই কেউ যদি মনে করছেন জমি বা বাড়ি ক্রয় করতে চান, সেটা কিভাবে করবেন, কখন করবেন, তার জন্য একজন ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিকের পরামর্শ নেওয়া উচিত, এটা আমি মনে করি। কেন এটা অনেকেরই ফেস করছেন। পরবর্তীকালে আমার কাছে এই ধরনের সমস্যা নিয়ে অনেক মানুষজন এসছেন এবং তারাকে যখন জিজ্ঞেস করা হলো যে আগে কি কোনো পরামর্শ নিয়ে আপনারা এটা করেছিলেন, বলছেন না স্যার পরামর্শ নিইনি, কিন্তু প্রবলেমে পড়ে গেছি, এখন সেই জন্য বাধ্য হয়ে পরামর্শ নিতে এসেছি। অবশ্যই সমাধান করার রাস্তা আছে, কিন্তু যদি আগে থেকে জানতেন তাহলে এই প্রবলেমগুলো আপনার জীবনে সেইভাবে আসতো না। কারণ জ্যোতিষ বা তান্ত্রিক কেউ ম্যাজিশিয়ান নয়। তবে আমি আবারও বলছি, জ্যোতিষীর ফর্মুলার উপর বেস করে প্রেডিকশন সবসময় যে সঠিক হবে এটাও ঠিক নয়। রাখে হরি মারে কে, এই যে কথাটা বললাম, কারণ আমি অনেক কিছু জায়গায় অনেক হরোস্কোপের মধ্যে দেখেছিলাম যে এই জিনিসটা হওয়ার উচিত নয়, কিন্তু হয়েছে। বহু মানুষকে আমি ডেভেলপড হতে দেখেছি, কিন্তু ডেভেলপমেন্ট কোনো না কোনোভাবে হরোস্কোপের মধ্যে মারাত্মক প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ডেভেলপমেন্ট হতে দেখেছি। প্রতিকার, সেই প্রতিকারের নাম হচ্ছে আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। কেন আমি বারবার বলছি রাখে হরি মারে কে? কারণ ঐশ্বরিক ক্ষমতা যার মধ্যে থাকবে সেখান থেকে মানুষ তো একটা নগণ্য একটা প্রাণী, কিন্তু ঈশ্বর যদি কাউকে আশীর্বাদ করে সেই জায়গা থেকে আনহনিকে হনি করাতে পারে। তা আমি বহু মানুষকে দেখেছি যে এইভাবে হনি হতে, হ্যাঁ সমস্যায় পড়ে আছে, হরোস্কোপ তাকে সেই জায়গায় ডেভেলপমেন্ট দেওয়াচ্ছে না, কিন্তু আমার বংশ পরম্পরা মহাশক্তি কবচ পড়ার পরে সেই ডেভেলপমেন্ট মারাত্মক ভাবে পেয়েছে। বিশেষ করে আমি যদি বলি যে এই শিবরাত্রির টাইমে কয়েকটা কাজের ঘটনা আপনাকে বললে বুঝতে পারবেন, তাহলে সুবিধা হবে আপনাদের। যেমন এই মেয়ের বিয়ের কানেকশন ছিল না, মেয়ের বিয়ের জন্য বাবা মা হয়রানি হয়ে বহু জ্যোতিষতান্ত্রিকের পরামর্শে গেছিল, প্রতিকার পড়িয়েছে, বছরকে বছর বয়স পেরিয়েছে, কিন্তু বিয়ে হয়নি। তা আমি যখন দেখলাম তার কানেকশন ওয়াইজ, সেখানেও কিন্তু কোনো কানেকশন পাইনি, কিন্তু আমার দেবাদিদেব মহাদেব সেই আশীর্বাদ সেই মেয়েটার উপরে বর্ষণ করেছিল। তাই আমার মহাশক্তি কবচ সেই বছর এই মেয়েটাকে বিয়ের পিঁড়িতে বসাতে সাহায্য করলো। এটাকে কি বলবো? আমি তো বললাম রাখে হরি মারে কে। যদি ঈশ্বর রাখতে চায়, মারার ক্ষমতা কারণ নেই। ঈশ্বর হচ্ছে এমন একটা জায়গায় অ্যাক্সিডেন্টলি জায়গা থেকে বাঁচিয়েছে, এই ঈশ্বরের জায়গা। বলছে স্যার আমি বাঁচতাম না, আমার যে পজিশন হয়ে গেছিল আমি একদম রাস্তায় পিষে যেতাম, কিন্তু আপনার দেওয়া কবচ হাতে নিয়ে আমি চোখ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে যখন সবাই চিল্লামিল্লিতে উঠে দাঁড়ালাম, তখন আমার মনে হলো যে আমি পুনর্জীবন ফিরে পেলাম। 1 সেকেন্ডের তফাৎ ছিল। 1 সেকেন্ডের মধ্যে যদি গাড়িটা না দাঁড়াতো তাহলে সেই ব্যক্তিটা আজকে পৃথিবীতে থাকতো না। তাহলে কে বাঁচালো? রাখে হরি মারে কে, আমার সেই মহাশক্তি কবচ দেবাদিদেব মহাদেব। আর আমার বংশ পরম্পরা রিলেটেড এই মহাশক্তি কবচের জয় জয়কার এখান থেকে। ঐশ্বরিক সম্পূর্ণ যে কবচটা, যেটা পাওয়ারফুল কবচ বলা হয়,
এই কবচ পড়লে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। বান মারার মতো এত বড় ক্ষমতাপূর্ণ জায়গায় যদি কেউ ক্ষতি করতে চায়, এই কবচ পরা থাকলে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। পারেনি। কবচ পরার পর বলছে, স্যার এখন আমি ভালো আছি, এতদিন স্যার আমার পায়ের ব্যথা বেদনা, আমার কোমরের ব্যথা বেদনা যন্ত্রণায় আমি ভুগেছি, বহু ডাক্তার দেখিয়েছি, তারা বলছে যে আপনার এই সমস্যা নেই। আপনি কেন? বলছে আমি তো সমস্যার সম্মুখীন, আমার শরীর কেন সারছে না, আমার শরীরে এই প্রবলেমটা আপনাদের বোঝাতে পারছি না। ডাক্তার বলছে আমি তো আমার জায়গায় টেস্ট করে দেখছি যে আপনার সেরকম টেস্টের কোনো রিপোর্ট খুব একটা খারাপ দেখলাম না, সবকটাই ভালো দেখলাম, তাহলে আপনাকে আমি কি করে বলবো যে এই জায়গায়। কিন্তু মানুষটি বলছে এই প্রবলেম হয়েছে, ক্ষতি করা হয়েছিল। সেই মানুষটি যখন আমার অনুষ্ঠান শোনার পর যখন আমার কাছে আসে, আমি যখন দেখার পর বুঝলাম যে এই মানুষটিকে ক্ষতি করার জন্য এই প্রবলেম হয়েছে, তখন তাকে যখন আমি অ্যাপ্লাই করলাম আমার মহাশক্তি কবচ, তার ক্রিয়া করার পর যখন তাকে দেওয়া হলো, বেশি দিন নয়, মাস খানেকের মধ্যে সেই মানুষটি সুস্থ হতে আরম্ভ করলো। তাহলে কি বলবেন? এই যে প্রথমেই আমি আজকে অনুষ্ঠানটা শুরু করলাম, রাখে হরি মারে কে। অবাধ্য সন্তান, অবাধ্য হয়ে গেছে, পিতা মাতাকে মানেই না, কোনো গার্জেনকে মানে না, মুখে রীতিমতো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। তার পজিশন বলছে আমার ছেলেটা এরকম ছিল না, হঠাৎ করে হয়ে গেল, স্যার কি করে হলো আমি জিরো বুঝতে পারছি না। যখন দেখা হলো তখন দেখা গেল যে তার কেউ কিছু তার ক্ষতি করে রেখেছে, তার অবাধ্যতার জায়গা, তার ছেলে মায়ের প্রতি, ছেলের বাবার প্রতি তার বিতৃষ্ণা ভাব তৈরি হয়ে গেছিল। সেখান থেকে যখন ডেভেলপমেন্ট করানো হলো, তখন সেই ছেলেটাই কিন্তু বাধ্যতার জায়গায় তৈরি হয়ে গেল, আবার পুনরায় কিন্তু মা বাবাকে সম্মান দিতে আরম্ভ করলো এবং তার ভাগ্যটা আস্তে আস্তে ডেভেলপমেন্টের জায়গা শুরু হলো। কিভাবে হয় স্যার? ওই যে আমি বললাম রাখে হরি মারে কে। সবসময় যে ফর্মুলা আপনাকে সবকিছু মিলিয়ে দেবে বা ফর্মুলার উপরে বেস করে মানুষ চলবে, এটাও নয়। সব মাঙ্গলিক কিন্তু থাকলেও সব মাঙ্গলিকে বিবাহিত লাইফ ডিস্টারবেন্স হয় না, সব মাঙ্গলিকে ছেলেদের ক্ষেত্রে কেরিয়ারে প্রবলেম হয় না। কিন্তু মাঙ্গলিক থাকলে আপনারা ভীতগ্রস্ত হয়ে পড়ছেন। কে বলেছে? অনেক মাঙ্গলিক মানুষকে দেখেছি যাদের বিবাহিত লাইফ ডিস্টারবেন্স নেই। আবার অনেক মানুষকে দেখেছি যাদের মাঙ্গলিক নয়, বিবাহের ডিস্টারবেন্স এতটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে, সেখানে ডিভোর্স পেপার পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? সেই সম্পর্কগুলোকে বাঁচিয়েছে এই মহাশক্তি কবচ, সেই শিবরাত্রি। এই যোগটা মারাত্মক যোগ। এই শিবরাত্রি যোগে যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়, যারা ভাবছেন যে আমি কোনো ভয় ভীত হয়ে থাকছি, সবসময় একটা ভয় পাচ্ছি, আমার মনে হচ্ছে কে যেন আমার সামনাসামনি ঘুরে বেড়াচ্ছে, তাহলে এই জায়গা থেকে বাঁচার পথ হচ্ছে এই শিবরাত্রি। ঐশ্বরিক শক্তি মানে একটা অশুভ শক্তি আপনার মনে হচ্ছে শরীরের সঙ্গে ঘুরছে, আপনার সবসময় সাউন্ডিং শুনতে পাচ্ছেন। কেন? এই ধরনের সমস্যা থেকে আমি নিজেকে সেই জায়গা থেকে তৈরি করিয়েছি এবং বহু মানুষকে এইভাবে বের করেছি। যারা রাত্রিবেলা বলছে রক্ত চাই, ছেলে মেয়ে ঘাবড়ে যাচ্ছে মায়ের মুখ থেকে, বলছে রক্ত চাই, রক্ত খাবো, সেই মানুষটি এখন ঠিক হয়ে গেছে। কি করে হলো? আমার জন্য নয়, আমি হচ্ছে একবার মাধ্যম। আমার যে বংশ পরম্পরা মহাশক্তি কবচ, যেটা আমাদের বংশ পরম্পরা রিলেটেড, শিবরাত্রিতে এই কাজ করিয়ে তাকে দেওয়া হয়েছিল। আর আমি বলেছিলাম সেই মানুষটি সেই জায়গা থেকে কি ডেভেলপমেন্ট পায় আপনারা বুঝুন। সেই মানুষটি কিছুদিন পর বলল যে এখন আমার ওয়াইফ ভালো আছে, চুল ছিটছে, চেম্বারে চুল ছিটছে, ঘাবড়ে গেছে, অনেকে ভাবছে মির্গি রোগ। সেই মানুষটি ঠিক হয়ে গেছে। কারণ এই শিবরাত্রির একটা খুব মূল্যবান শিবরাত্রি। এই মূল্যবান শিবরাত্রিতে বছরে বাৎসরিক অনুষ্ঠান আমার বাড়িতে হয় এবং আমার বাবা খুব জাগৃত হয়ে থাকেন। অল্পতে তুষ্টি একমাত্র দেবতা হচ্ছে শিব, দেবাদিদেব মহাদেব। এবং এই শিবরাত্রিতে এই ধরনের সমস্যা, বললাম না রাখে হরি মারে কে। মেয়ের বিয়ে হচ্ছে না, চেষ্টা করেও ফল পেলেন না,
একবার হলেও দেবরাজ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এই শিবরাত্রিতে কাজ করান। দেখুন এই একটা শিবরাত্রির মধ্যে আপনার মেয়ের বিয়ে ঠিক হয়ে যাবে। আপনার ছেলে অবাধ্য, বারবার কেরিয়ারের ক্ষেত্রে গিয়ে মুখ থুবড়ে পড়ছে, কিছুতেই শুনছে না, শিবরাত্রিকে এই কার্যকারিতা করান। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকে গেছে, থার্ড পার্সেন্টের ইনভলভমেন্টের জন্য, সে স্বামী হতে পারে, স্ত্রীও হতে পারে, কিছুতেই নিজেকে কভার করাতে পারছেন না, সংসার ভাঙনের পথে চলছে। ভাঙনের আগে একবার হলো দেবরাজের সঙ্গে যোগাযোগ করুন। কেন বলছি? এই শিবরাত্রিতে এই ধরনের সমস্যার মারাত্মক কাজ হয়েছে, আর আমার মহাশক্তি কবচ সেই জায়গার ডেভেলপমেন্ট করে দেখিয়েছে। তাই আমি জোর গলায় বলতে পারি, ভয় পাচ্ছেন, রাস্তাঘাটে ছেলে মেয়ে চলছে, অ্যাক্সিডেন্টে ভয় পাচ্ছেন, ছোটখাটো ঘটনা ঘটেছে তাতে আপনারা ভয়ে ভীতগ্রস্ত হয়ে পড়েছেন, সেখান থেকে নিজেকে বাঁচাবেন কি করে? আমার মহাশক্তি কবচ পড়ানোর পর এই শিবরাত্রিতে দুর্লভ, মানে দিবরাত্রির এই যে যোগটা পেয়েছি, আর আমার বাৎসরিক অনুষ্ঠানে যে দেবাদিদেব মহাদেব যেভাবে জাগৃত হয়ে থাকেন, প্রত্যেকটা কঠিন থেকে কঠিনতর সমস্যা থেকে আমি কিন্তু অনেক মানুষকে এইভাবে বের করে আনতে পেরেছি। আমি বলাটা ঠিক নয়, কেন? আমি তো কাজটা করার মাধ্যম, দেবার মাধ্যম তো ঈশ্বর, আমি তো অহংকার থেকে আসে। কিন্তু আপনাদের বোঝাবার জন্য এটা বললাম, আমার হাত ধরে কিছু জিনিস ঈশ্বর করিয়ে সেই মানুষগুলোকে আজকে ভালো রাখতে পেরেছে। তাহলে এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে এই দুটো নাম্বার, আগে থেকে যোগাযোগ করতে হবে। কারণ শিবরাত্রি উপলক্ষে মোটামুটি একটা কাজের পরিমাণ আছে, তাই আমি আগে থেকে এটা বলতে থাকছি। কেন? কাজের পরিমাণ যদি নেওয়া কমপ্লিট হয়ে যায়, তারপরেও অনেক মানুষজন এলেও কিছু করা যাবে না, কারণ একটা মানুষের ক্যাপাসিটি থাকে, প্রত্যেকটা মানুষের এক একটা ক্যাপাসিটি থাকে। আমি হিউজ অ্যামাউন্টের কাজ নিয়ে নেব আর আমি কাউকে কাজ দিতে পারবো না, সেটা দেবরাজ শাস্ত্রীর মোটিভ নয়। দেবরাজ শাস্ত্রীর মোটিভ হচ্ছে যে ধরনের সমস্যার কথাগুলো বললাম, যদি আপনাদের সেই ধরনের সমস্যাগুলো থাকে, কি কি বললাম, মনে হচ্ছে না অশুভ শক্তি আপনার শরীরে বাসা বাঁধছে, বারবার এই প্রবলেম হচ্ছে, তাহলে এই টাইমে এই কাজগুলো করান। যদি দেখছেন স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম, থার্ড পার্সন ইনভলভমেন্ট যেটাকে আমরা অবৈধ বলছি, সেরকম সম্পর্ক যদি দেখতে পান, স্বামী স্ত্রীর মধ্যে রেজাল্ট একই সঙ্গে থাকেন কিন্তু সম্পর্কটা বাজে পজিশনে আছে, যদি ভালো সম্পর্কে পরিণত করতে চান তাহলে এই শিবরাত্রিতে কাজে লাগান। শরীর একদম তলানিতে রেখে গেছে, শরীরে কোনো কিছু হচ্ছে না, ডাক্তার প্রতিবার দেখিয়েও কোনো রেজাল্ট বুঝতে পারেননি, তাহলে এই রেজাল্ট থেকে নিজেকে আটকাতে এবং রেজাল্ট ভালো পেতে এই শিবরাত্রিতে কাজ করান। সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, বাধ্যতা আনতেও এই শিবরাত্রিতে কাজ করান। আর যারা আর্থিক সমস্যায় ভুগছেন বা অর্থ নিয়ে ভুগছেন, তাদের জন্য তো অবশ্যই এই শিবরাত্রি। বললাম না, কঠিন থেকে কঠিনতর সমস্যা নিয়ে যারা জর্জরিত হয়ে আছেন, তাদের জন্য এই শিবরাত্রি। কোথায় পাবেন, কিভাবে পাবেন? অবশ্যই প্রত্যেক শুক্রবার পাবেন রাসবেরিতে, প্রত্যেক শনি রবিবার পাবেন চুচুড়াতে, এছাড়াও মাসে একবার কৃষ্ণনগর, মাসে একবার দুর্গাপুর, মাসে একবার বর্ধমান। এছাড়াও অনলাইন কনসালটেন্সি আছে। শিবরাত্রি আগে যারা কাজ করাতে চাইছেন, শিবরাত্রিতে কাজ করাতে চান, তারা অনলাইন কনসালটেন্সি করিয়ে কাজ করাতে পারবেন। কিন্তু সব সময় আগে থেকে আমি একটা কথা বলবো, ভালো যোগে কাজ করালে সেই রেজাল্টটা কিন্তু অপরিসীম পাওয়া যায়। আর আমার মহাশক্তির কবচ তো বলার কিছু নেই, কারণ যার গলায় থাকবে মহাশক্তি, সেই জন্য তো দেবরাজ শাস্ত্রী বারবার একটা কথা বলে, সব জ্যোতিষতান্ত্রিক বারবার দেবরাজ শাস্ত্রী মহাশক্তি কবচ একবার, যার গলায় পড়ে থাকবে তাকে ওই সমস্যা থেকে মুক্ত হতে হবে। এইভাবেই মানুষকে চলতে হয়, আর এইভাবেই মানুষের জীবনে কাজ করে যাব, সততার সাথে সততার পথে। এই বলেই আজকের অনুষ্ঠান শেষ করব। আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।